রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এখনকার যেসব বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রগুলো ছিল না। এই যে এখনকার যে গিটার বলেন, হারমোনি বলেন, এগুলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। তাহলে আমাদেরকে এখন অ্যাজাম্পশন করতে হবে। এখন এটা একজন ইসলামিক স্কলার অনুমান করে বলবেন। এখন এই অনুমান করতে গিয়ে দেখা গেল যে একজন এক কথা বলতেছে, তো আরেকজন ইসলামিক স্কলার আবার ভিন্নটা বলতেছে। যেমন গান বাজনা নিয়ে আমাদের আলোচনাটা কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে। সেটা অনেক বেশি ভিউ হয়েছে। সো সেখানেও আমরা দেখেছি যে অনেক বড়, বড় ইসলামিক স্কলার আমাদেরকে দেখাচ্ছেন যে আ এই গান বাজনা জায়েজ। আবার কয়েকজন আবার দ্বিমতও করেছেন। সো এখন এই যে যখন দ্বিমত তৈরি হবে তখন হচ্ছে ইজমায়ে উম্মত। ইজমা মানে হচ্ছে ঐক্যমত। তখন হচ্ছে বড়, বড় স্কলাররা বেশিরভাগ যে দিকে মত দেন সেটা গ্রহণযোগ্য। এটা হচ্ছে শরিয়ার মূলনীতি আরকি। যে বড়, বড় স্কলাররা দের মধ্যে যারা এবং এটা অন্যান্য ক্ষেত্রেও হয়। যেমন আমরা বিচারকদের ক্ষেত্রে একটা বেঞ্চ হয়। সেই ৫ জনের একটা বেঞ্চ হয়। তাতে ৩ জন যেদিকে রায় দেয় সেটাই শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়। এরকম আরকি। বড়, বড় বিজ্ঞানীদের মধ্যেও বড়, বড় বিজ্ঞানীদের 90% যে বিষয়ে মত দেয় সেটাই মোটামুটি বৈজ্ঞানিক সত্য হিসাবে গ্রহণযোগ্য হয়। সো এরকমই আরকি। এটা হচ্ছে মূলত শরিয়ার মূলনীতি। সো এখন আমাদের যে ইসলামী শরিয়া হিসাবে মানে যে ফিকহের কিতাবগুলো এগুলো হচ্ছে মূলত ইজমা এবং কিয়াস। বড়, বড় স্কলাররা কোরআন হাদিসের ভিত্তিতে কিছু জিনিস অনুমান করে বলেছেন এবং সেটার মধ্যেও ভিন্ন মত আছে। তবে বেশিরভাগের যে মত সেটাই মোটামুটি ধর্ম হিসাবে চর্চা করা হয়। সো হুইচ ইস পারফেক্ট। বাট কথাটা হচ্ছে এই যে শরিয়া আ সেটা অনেকটা রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করা হইছে যুগে, যুগে। যেমন এখনকার আমরা যদি রাজনৈতিক ইতিহাস দেখি, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখন বড় ঐতিহাসিকরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যা বলবে সেটাই প্রতিষ্ঠিত ইতিহাস হিসাবে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক কারণে যে আমাদের মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত যতগুলো রাজনৈতিক সরকার আসছে, সবাই কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্যানিপুলেট করছে। সো এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো এখন ওই দেখা গেল যে ওই রাজনৈতিক বা ওই দলীয় যারা ঐতিহাসিক তাদের বই ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তাদের বইই প্রকাশ পায়, অন্যদের বই আর প্রকাশ করে না। সো আমরা আল্টিমেটলি দেখতেছি যে ১০ টা বই বের হলো মুক্তিযুদ্ধের উপরে সবাই একই কথাই লিখছে। কিন্তু আসলে এটা আল্টিমেটলি যারা ওই একই কথাই লিখবে তাদের বই প্রকাশিত হবে, বাকিদের বই প্রকাশিত হবে না। সো এইভাবে করে আর বিশেষ করে আমাদের দেশ গণতান্ত্রিক আমরা হয়তো বুঝবো না পুরোপুরি। কিন্তু বিভিন্ন যেসব দেশে অথরিটেরিয়ান গভর্নমেন্ট এবং ইসলামের যে ডাইনাস্টি গুলো ছিল সেগুলো এক্সট্রিমলি অথরিটেরিয়ান ছিল। সেখানে আসলে ভিন্ন মতের কোনো সুযোগ ছিল না। উমাইয়া খেলাফত বলেন, আপনি ওসমানী খেলাফত বলেন, মোগল সাম্রাজ্য বলেন, এগুলো খুবই অথরিটেরিয়ান গভর্নমেন্ট। এখানে তো ডেমোক্রেসির কনসেপ্টই ছিল না। মানুষ তার মত প্রকাশ করতে পারত না। সো যারা এসব ফিকহের কিতাব লিখছে তারা একদম রাজনৈতিক যে দল ক্ষমতায় ছিল তাদেরই অনুগত, তাদেরই আ মতামতটাকে তাদের চাহিদাটাকেই ইসলাম বলে আমাদেরকে গিলিয়ে দেওয়া হয়েছে। মানে শাসক যেটা পছন্দ করেন সেটাই আল্টিমেটলি ফতোয়া হয়ে গেছে। সো ইসলামিক স্কলাররা ছিল বড়, বড় যেমন মোগল রাজদরবারেও কয়েকজন দরবারি আলেম ছিল। তাদের তারাই ফতোয়ায়ে আলমগীরি লিখছে। সো এখন আমরা যদি মনে করি ফতোয়া আলমগীরি হচ্ছে ইসলাম, না, ফতোয়া আলমগীরি হচ্ছে মেইনলি আলমগীর বাদশাহ আলমগীরের মতামত। উনি যা মনে করতেন সেটাই শেষ পর্যন্ত ইসলাম হিসাবে আমাদের কাছে আসছে। কিন্তু সেই বাদশাহ আলমগীর নাই, কিন্তু ওনার আলমগীরি কিন্তু এখনো রয়ে গেছে। এখন আমরা সেখান থেকেই ফতোয়া দিচ্ছি, কিন্তু সেটা ইসলাম না। সেইটাকে আমরা ইসলাম হিসাবে মানতে গেলে বিপদটা হবে। আমি একটু লম্বা সময় নিয়ে নিলাম, যদিও আমি হাসান ভাইয়ের কাছে একটু ক্ষমা প্রার্থী। কিন্তু এই না, না। আলোচনাগুলোতে আমার দর্শকদের একটু বুঝতে সুবিধা হবে আরকি পরবর্তীতে। আমরা যে আলোচনাটায় যাব সেই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। সেজন্য আমি একটু পটভূমিটা দিলাম। তো আজকের আলোচনাটাই আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই যে আ আ আমরা যে শরিয়া চর্চা করি, আমাদের মাদ্রাসায় যে মাসালাগুলো পড়ানো হয় আমাদেরকে, তো সেগুলো কি নৈতিক? মানে সেগুলো কি ইসলামিক? নাকি সেগুলো রাজনৈতিক? আ কতখানি ইসলামিক, কতখানি রাজনৈতিক সেটা আজকে এটা আমাদের সামনে গবেষণা করে বিভিন্ন তথ্যউপাত্তের ভিত্তিতে আমাদেরকে আ আ আ বুঝাবেন বিশিষ্ট কবি, দার্শনিক, চিন্তাবিদ, গবেষক জনাব হাসান মাহমুদ। তো আমরা উনার কাছ থেকে আজকে এই জিনিসটা বোঝার চেষ্টা করব যে, যেই শরিয়া আমরা জানি, মানে ইসলাম হিসাবে মূলত আমরা শরিয়াই চর্চা করি। মানে ফিকহাই চর্চা করি। কারণ কোরআন হাদিসকে আমরা মনে করি যে কোরআন হাদিস তো আমরা বুঝবো না সরাসরি। সো ওটার ভিত্তিতে যেটা আ মানে এপ্লাইড ইসলাম সেটা হচ্ছে শরিয়া। সো সেটা কতখানি আসলে আ ইসলামিক এবং কতখানি সেটা আসলে রাজনৈতিক সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। জি, প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আ একটু শুরুতে পরিষ্কার করে নেই যে আমরা তো লিখিত কিছু বলছি না। মুখের কথায় স্লিপ অফ টাং এটা হয়ে যেতে পারে। তো এটা আপনারা একটু খেয়াল করবেন। আর একটা কথা শুরুতেই বলেছিলাম ১ম ইভেন্টে, সেটা আবার রিপিট করি যে আমি কাউকে নসিহত করতে আসি না। আমি কোনো আলেম নই। আমি কিছু বই পড়েছি। আমার মনে হয়েছে আমার যে সমস্ত কিছু পর্যবেক্ষণ জাতির সামনে রাখা দরকার। পোস্ট পিয়নের মতো। চিঠিটা দিয়ে সে চলে যায়। আমি আপনাদের সামনে কিছু দলিল রাখবো।
তারপরে আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ, মুক্তিযুদ্ধের কথা আপনি বললেন সজল। মুক্তিযুদ্ধ আমার জীবনের অংশ কিভাবে? তখন আমি ঢাকা কলেজের হাইপার অ্যাক্টিভ ছাত্র নেতা, ঢাকা ইউনিভার্সিটির হাইপার অ্যাক্টিভ ছাত্র নেতা, এই রব ভাই, তোফাইল ভাইদের ঠিক পরের লেভেলে। আচ্ছা। তো যে মুক্তিযুদ্ধ আমি দেখেছি, সেটা আমি আপনার ওই কথাটাকে অথেন্টিকেট করে যাচ্ছি আপনার দর্শকদের সামনে। সজল শতকরা ১০০% সত্য কথা বলেছেন। যেই মুক্তিযুদ্ধ আমি দেখেছি, যার ভিতরে আগুনের ভিতর দিয়ে আমরা হেঁটে এসেছি, তার ইতিহাস বিকৃত করা হয়েছে। আচ্ছা, এখন টপিকে আসি। দেখুন, রিলিজিয়ন, ধর্ম হচ্ছে এই নিউক্লিয়ার এনার্জির মতো, আণবিক শক্তি। আপনি এটা দিয়ে মেডিসিন বানিয়ে কোটি, কোটি লোকের জীবন ইয়ে করতে পারেন, রক্ষা করতে পারেন, কিংবা এটা থেকে আপনি পারমাণবিক বোমা বানিয়ে কোটি, কোটি লোককে হত্যাও করতে পারেন। ইট অল ডিপেন্ডস অন ইন্টারপ্রিটেশন। এইখানে এই ধর্মগুরুদের, আলেমদের দায়িত্ব যে কত বড়! মানব জীবনে ধর্মের প্রভাব ততটা নয় যতটা কেতাবের অক্ষর। তার চেয়ে অনেক বেশি যে ধর্মগুরুরা সেই অক্ষরটাকে কিভাবে বুঝলেন এবং কিভাবে সমাজে প্রয়োগ করলেন। এখন শারিয়া বলতে ইসলামী রাষ্ট্র, এই দুটো একেবারে সমার্থক। সেজন্য আমরা দেখি যে দ্য কনসেপ্ট অফ ইসলামী রাষ্ট্র তত্ত্বটা কিভাবে তৈরি হলো। একদম শুরুতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তারপরে ৩২ বছর আমাদের রাশিদা খোলাফায়ে ৪ জন ছিলেন। তারপর থেকে মানবের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা ঘটল। সেটা হচ্ছে সামরিক শক্তির বিস্ফোরণ। মুসলিম জাতি এত শক্তিশালী হলো যে জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম তারা দেখলো, আমার দাদার বাবা এতটা সাম্রাজ্য দখল করেছেন, আমার দাদা এতটা, আমার বাবা এতটা, আমি এতটা করছি। এইখানে দুটো বৈশিষ্ট্য আছে। পৃথিবীতে সামরিক শক্তি আরো আছে, নেপোলিয়ন, জুলিয়াস সিজার, আলেকজান্ডার, কিন্তু এই প্রথম এই সামরিক শক্তি বিস্ফোরিত হলো স্রষ্টার নামে, আল্লাহর নামে। আর এটা চলল গুনে গুনে ১০০ বছর। ৭৩২ সালে মুসলমানরা ডিসিসিভলি ডিফিটেড হলো, পরাজিত হলো ফ্রান্সের টুর শহরের ওখানে জেনারেল হ্যামারের হাতে। কিন্তু তার আগে এতগুলো প্রজন্ম ধরে যখন মুসলিমরা দেখছে যে আমরা জয় করছি একের পর এক, তখন তো খুবই স্বাভাবিক ছিল তাদের জন্য তাদের এই সামরিক বিজয়কে কোরআনের দুটো আয়াতের সাথে সংশ্লিষ্ট করার। সেটা হচ্ছে সূরা ইমরান আয়াত ১১০, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আর হচ্ছে সূরা তাওবা আয়াত ৩৩, যে আল্লাহ ইসলামকে অন্য সব ধর্মের উপর বিজয়ী করবে। তো হ্যাঁ, আমরা তো জিতছি, কাজেই আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। ইসলাম অন্যদের উপরে জিতছে, কাজেই ইসলাম বিজয়ী হচ্ছে। সমস্যা হলো এই যে কোন সামরিক শক্তি চিরকাল থাকে না। ওইটা আরেকটা ফাঁক থেকে গেল যে ইসলাম কাকে বলে, এই ডেফিনিশনটা আমরা পেলাম না। সাম্রাজ্য বিস্তারকে ধর্ম প্রতিষ্ঠা হিসাবে আমরা বুঝে নিলাম। তো তার ফলে কি হলো, যখন আমরা সাম্রাজ্য হারিয়ে ফেললাম, তাহলে তখন কি আমরা ধর্ম হারিয়ে ফেললাম? এই প্রশ্নগুলোর জবাব থেকে যায়। কিন্তু যখন তারা জিতছিলেন, তখনই ইসলামী ধর্মতত্ত্ব, ইসলামী রাষ্ট্রের ধর্মতত্ত্বটা বানানো হয়। কিভাবে বানানো হয় সেটা আমি পড়ছি। সহিহ বুখারী মদিনা ইউনিভার্সিটির যে ডক্টর মোহসেন খানের যেটা আমি ব্যবহার করি, ওটা আমি ৯ খণ্ড ব্যবহার করি, কিন্তু অখণ্ড একটা আছে, সামারাইজড বলে। সেটারই ১০৮১ পৃষ্ঠায় যেটা আছে, সেটার বাংলা হলেও যে সূরা তাওবা আয়াত ২৯ এর ভিত্তিতে এই ধর্মতত্ত্বটা বানানো হইল বলা আছে। আচ্ছা, আয়াতটা কি একটু দেখে নেই। তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম করে না, এবং সত্য ধর্ম গ্রহণ করে না। ততক্ষণ যুদ্ধ করো যতক্ষণ না করো জোরে তারা জিজিয়া প্রদান করে। আচ্ছা, এটা আমার এই বইতে এই সূত্রটা দেওয়া আছে। এটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আমার ওয়েবসাইটের নাম hasanmahmood.com, ভেরি সিম্পল, HASANMAHMUD একসাথে .com। ওখানে মুভি আমার আছে, কিছু সাহিত্যকর্ম আছে, আর শারিয়া বইগুলো আছে। তো ওখান থেকে আমি এটাতে কি লেখা আছে সেটা বাংলা করে পড়ছি। সূরা তাওবা আয়াত ২৯ মোতাবেক
মুসলমানদের এই 3টি অধিকার নাই এখন থেকে। নাম্বার 1, পাগান, ইহুদি ও খ্রিস্টানদের সাথে যুদ্ধ বিরতি করার অধিকার নাই। নাম্বার 2, তাদের সাথে শান্তি চুক্তি করার অধিকার নাই। নাম্বার 3, যুদ্ধ করার শক্তি যতক্ষণ আছে, এবং লেখা আছে ফর অ্যান আনলিমিটেড পিরিয়ড, যতদিন পর্যন্ত যায় তাদের সাথে যুদ্ধ করা বাধ্যতামূলক করা হলো। সুতরাং মানে ইট ওয়াজ ক্লিয়ার, সুতরাং ইহা স্পষ্ট যে প্রথমে যুদ্ধ নিষিদ্ধ ছিল, তারপরে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, তারপরে যুদ্ধকে বাধ্যতামূলক করা হলো। উদ্ধৃতি শেষ। তো এই যে ইসলামের একটা যুদ্ধভিত্তিক কাঠামো দাঁড় করা হলো, এটাই ইসলামিক স্টেট। মৌলানা মওদুদী এক্স্যাক্টলি এই কথাই বলেছেন তার জিহাদ ইন ইসলাম বইতে, পৃষ্ঠা 6, পৃষ্ঠা 23 ইত্যাদি। আমরা কি বুঝি যে এটা দুনিয়ার সব অমুসলিমদের বিরুদ্ধে একটা খোলাখুলি যুদ্ধ ঘোষণা, কোন রকম উস্কানি ছাড়া? এই জন্যই কোটি কোটি অমুসলিম, যেটা বাংলাদেশের এই খবরটা পৌঁছায়নি কেন আমি জানি না, দুনিয়ায় কোটি কোটি মুসলিম এবং আলেমরা আছেন, আমি বই দেখাবো, দলিল দেখাবো, এই বয়ানের প্রচন্ড বিরোধিতা করেছেন। তো যা হোক, তখন এই বয়ানের সমর্থনে অজস্র হাদিস এলো, শারিয়া ল বানানো হলো, তাফসির এলো। আমি উদাহরণ দিচ্ছি, এই হাদিস আপনারা অজস্র পাবেন, যেমন তলোয়ারের ছায়ার নিচে বেহেশত, সহিহ মুসলিম হাদিস নাম্বার 30, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে আমাকে আদেশ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার ইত্যাদি ইত্যাদি, যে মানে মুসলমান না হয় বা জিজিয়া না দেয়, এরকম অজস্র পাবেন। শারিয়া ল বানানো হলো কোথায়? এই যে এটা আল আজহার ইউনিভার্সিটি থেকে অথেন্টিকেটেড, এর ল নাম্বার 098099 বলা হচ্ছে যে সূরা তাওবার ভিত্তিতে এই আইন বানানো হইল যে the caliph fights all other people until they become Muslims. খলিফা সব অমুসলিমদের সাথে যুদ্ধ করবেন যতক্ষণ তাহারা মুসলমান না হয়। তাফসীর আসলো, হ্যাঁ, ইবনে কাতিরের বইটার নাম আমি ভুলে গেছি, সূরা হাদিদ আয়াত 25, আল্লাহ লোহা দিয়েছেন, বলছেন যে এর মধ্যে শক্তি আছে। অবশ্যই শক্তি আছে, আপনার সূঁচ থেকে শুরু করে সেফটিমেন্ট থেকে শুরু করে জাহাজ পর্যন্ত এভরিথিং, কত শক্তি আছে। তাফসীরে বলা হলো সূরা হাদিদের আল্লাহ এই যে শক্তি বলছেন, এটা আসলে যুদ্ধের শক্তি, দ্য পাওয়ার অফ ব্যাটল। তো এখন যেহেতু যুদ্ধ করে আর দুনিয়াটা জয় করার ওটার অবাস্তব হচ্ছে, তখন এখন সূরা হাদিদের ওই 25 আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে যে আল্লাহ এই যে লোহার শক্তি বলিতেছেন, ইহা আসলে ইসলামী রাষ্ট্র শক্তি। তো এইভাবে করলে তো আমরা কোথায় গিয়ে ঠেকবো? এই শারিয়া বইতে আরো একটা আইন করা আছে, হ্যাঁ, ল নাম্বার R.8.2 বলা হচ্ছে যে উদ্দেশ্য, if the goal is obligatory then lying is obligated. উদ্দেশ্য যদি বাধ্যতামূলক হয় তাহলে মিথ্যা কথা বলা একেবারে বাধ্যতামূলক। শরিয়াপন্থীদের উদ্দেশ্যই তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কাজেই সেই উদ্দেশ্যে তাদেরকে মিথ্যা কথা বলা শুধু অনুমোদিত না, বাধ্যতামূলক করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? আপনারা বুঝতে পারেন, আপনারা খুললেন সূরা বাকারা 42 আর সূরা হজ 30, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, সত্য গোপন করো না এবং মিথ্যা থেকে বিরত থাকো। ক্লিয়ার এবং বিউটিফুল একটা কমান্ড, সেইটাকে সরাসরি লঙ্ঘন করেছে। যাই হোক, এদিকে তো কিতাবপত্র লেখা হচ্ছে ওইটার সাপোর্টে। মওদুদী লিখেছেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের শাহাদা পড়া, মানে আমাদের মুসলমানিত্বই কমপ্লিট হবে না। এর অজস্র ইয়ে আছে, আপনি গুগল করলে সাপোর্টে পাবেন। এখন আমি আপনাদের শেষে গিয়ে দেখাবো যে কেন অজস্র মুসলিম ইসলামের এই যুদ্ধ ভিত্তিক বয়ানকে বর্জন করেছেন। তো তার আগে চলুন আমরা একটু দেখে নেই যে তখনকার আলেমরা কোন অধিকারে ইসলামের এই বয়ানটা তৈরি করেছেন। কোরআনের একটা আয়াতের ভিত্তিতে, কোরআনের যে 114টার মতন ক্ষমা, সহানুভূতি, দয়া, ভ্রাতৃত্ববোধের আয়াত আছে, সবগুলো ক্যান্সেল করা হলো। এগুলো খুব ইন্টারেস্টিং। আমি যখন এগুলো পাই, পড়ি, এই যে এই বই ছাড়া দুনিয়ার কোনো ইসলামী লাইব্রেরি কমপ্লিট হয় না। হ্যাঁ, এটা 203 পৃষ্ঠায় আছে যে কিছু হানাফি এবং মুতাজিলি আলেম হেল্ড দ্য ভিউ, যে তাদের মতে ইজমা, আলেমদের ইজমা ক্যান অ্যাব্রোগেট দ্য রুলিং অফ কোরআন এন্ড সুন্নাহ। জি, আলেমদের একমত যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় তাহলে কোরআন সুন্নাহকে বাতিল ধরে নিতে হবে। আচ্ছা, আপনাকে আমি একটা স্ক্যান দিয়েছিলাম একটা পৃষ্ঠা, ওইটা একটু যদি পড়েন, দেখান স্ক্রিনে। আচ্ছা, একটা পৃষ্ঠা, সেটা এই বইয়ের।
আচ্ছা, এটা এই বই থেকে দেখিয়েছি আমি। আচ্ছা, এইটা হ্যাঁ, দ্য গ্র্যান্ড ইসলামিক জুরিস্ট অ্যান্ড দি দেন মুফতি অফ ইরাক, এটা 10ম শতাব্দীতে ওনারা কি ঠিক করেছেন, এভরি ভার্স দ্যাট অপোজেস দ্য স্টেটমেন্ট অফ আওয়ার স্কলার্স, প্রত্যেকটা কোরআনিক আয়াত যেটা আমাদের আলেমদের রুলিং মানে ওনাদের যে আদেশ তার বিপরীতে যদি কোরআনের কোনো আয়াত থাকে, ইট উইল বি সেড, তখন বলতে হবে কি, দিস ভার্স অফ দ্য হোলি কোরআন হ্যাজ বিন অ্যাব্রোগেটেড, কোরআনের এই আয়াতটি বাতিল হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনি ওটা সরাতে পারেন। আচ্ছা, আপনারা যারা ভারতে থাকেন, ভারতের সর্ববৃহৎ ইসলামী লাইব্রেরি হচ্ছে দিল্লিতে কিতাব ভবন, সেখানে একটা বই পাওয়া যায়, দি ডক্ট্রিন অফ ইজমা, আহমেদ হাসানের লেখা। তার 16 পৃষ্ঠায় ওই কথা মানে এই কথাটাই আছে যে এনি কোরআনিক ভার্স দ্যাট কন্ট্রাডিক্টস দি ওপিনিয়ন অফ আওয়ার মাস্টার্স, যে কোনো কোরআনের আয়াত আমাদের আলেমদের মতের বিরুদ্ধে গেলে ধরে নিতে হবে যে সেটা বাতিল হইয়া গিয়েছে। এই অধিকার ওনারা নিজের হাতে নিয়ে ইসলামের এই বয়ানটা তৈরি করলেন। কিন্তু এই যে এই বইগুলো দেখালাম না, ওটা ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে। ইমাম ডক্টর হাশিম কামালি বলেছেন যে এটা তখনও উচিত হয়নি, এটা এখন তো উচিত নয় এট অল। এটা খুব দুঃখজনক যে এই পদ্ধতি ব্যবহার করে অজস্র কোরআন বিরোধী, আমরা শারিয়া আইন তো আমাদের ইভেন্ট দেখিয়েছি, কোরআন বিরোধী হাদিসও আছে, আপনি আপনি আমার চেয়ে অনেক অনেক ভালো জানেন। তো তাহলে ইসলামটা কি? ইসলাম কি এটা ঠিক করার জন্য সর্বপ্রথম চেষ্টা করা হয় মুসলিম ইতিহাসে 1953 সালে পাকিস্তানে, যখন জামাতে ইসলামী দাবি করলো যে অমুসলিমদেরকে আহমেদীদেরকে অমুসলিম সাংবিধানিক ভাবে করা হোক। তখন সরকার তো তখন আইয়ুব খানের সরকার, ইসলাম কি বলছে ওরা বললো যে তাহলে ওরা যে মুসলিম না সেটা ঠিক করতে গেলে তো মুসলিম কি কে সেটা ঠিক করতে এটা ঠিক করতে হবে। জি, তখন ওনারা 11 জন টপ পাকিস্তানি আলেমের সাথে প্রায় 2.5 বছর করেন একটা কমিশন বানিয়ে, চিফ জাস্টিস মুনির আহমেদ তার আন্ডারে ছিল মুনির কমিশন। আপনারা যদি মুনির কমিশন রিপোর্ট এখনো ইন্টারনেটে পাবেন, 403 পৃষ্ঠা। তো সেখানে এট দ্য এন্ড ওনারা বলছেন যে ইসলাম কি এই ব্যাপারে এই আলেমরা একসাথে একেবারে 100% একমত হতে পারেননি। আপনি আজকেও যদি 10 জন আলেমকে কাগজ কলম দিয়ে 10টা আলাদা রুমে বসিয়ে দিন এবং জিজ্ঞেস করেন যে ইসলাম কি, লেখেন। সাহাবী কাকে বলে, লেখেন। ওনারা মানে পরস্পর বিরোধী মতামত নিয়ে আসতে পারে। আমাদের অনেক সমস্যার একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে এই যে ডেফিনিশনের অভাব। তাহলে ইসলাম কি আমাদের তো জানতে হবে। চলুন আমাদের শিক্ষকের কাছে যাই, যিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন তার কাছে যাই। এই যে কোডিফাইড ইসলামিক ল, হ্যাঁ, এটা ভলিউম 2, এটা আমি 498 পৃষ্ঠা থেকে পড়ছি। হে আল্লাহ রসুল, না, একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া বলেন, হে আল্লাহ রসুল, ইসলাম কি? তিনি বলিলেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করিবে, তার সহিত কোনো কিছু শরীক করিবে না, বিধিবদ্ধ নামাজ কায়েম করিবে, ফরজকৃত যাকাত প্রদান করিবে, ডট 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 ডট। এত সিম্পল একটা ধর্ম, সেই জন্যই এটা এত সুন্দর। আমি এখান থেকেও পড়ি, এখানে ওই কথাটাই আছে একটু অ্যাড করে। এখন চলুন বেহেশতে যাব। চলুন আমরা বেহেশতে যাব কি করে। কিছু লোক দরবারে উপস্থিত হওয়ার পথে মানে জিজ্ঞেস করলো, আপনি আমাদিগকে কয়েকটি স্পষ্ট উপদেশ ও আদেশ নিষেধ বলিয়া দিন, যাহা অনুসরণ করিয়া আমরা সকলে বেহেশত লাভে উপযুক্ত হইতে পারি। সজল, আমি কি আমার কথা বলছি না বুখারীর কথা বলছি? উনি বললেন, কায় মনোবাক্যে এই অঙ্গীকার করা ও স্বীকারোক্তি করা যে একমাত্র আল্লাহই মাবুদ, আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। পয়েন্ট 2, নামাজ উত্তম রূপে আদায় করা। পয়েন্ট 3, যাকাত দান করা। পয়েন্ট 4, রমজান মাসে রোজা রাখা এবং গনিমতের 1/5 দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে 4টি বস্তু পাত্র পাত্র ব্র্যাকেটে ব্যবহার করিতে নিষেধ করিলেন। ওইটুকু করলে আমরা বেহেশতে যেতে পারি। আমি বুঝি যে এটা অতি সরলীকরণ, হয়তো আলেমরা এটাকে কিছুটা বাড়াতে পারেন, কিন্তু তাই বলে কোরআনের বিরুদ্ধে তো যেতে পারেন না। হ্যাঁ, আর ওই 4টি পাত্র কি, ওটার পেছনে আমি বছর ধরে খুঁজেছি কি এমন পাত্র যে উনি নিষেধ করলেন। অনেক পরে গিয়ে আমি কোথায় পেয়েছি আমার মনে নাই, কিন্তু আমি পেয়েছি যে ওইগুলি একটা বিশেষ পাত্র ছিল যেগুলো দিয়ে মদ বানানো হতো। আচ্ছা, তো অবশ্যই উনি ওটা বাতিল করেছেন। যাই হোক, এখন আমরা যদি
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলামের এই ডেফিনিশনটা মেনে চলি, তাহলে আমাদের অনেক অনেক সমস্যা মিটে যাবে না? জি, জি, জি। আচ্ছা, এখন এত কোটি কোটি মুসলিম ওই ইসলামের ওই ভার্সনটা মানেনি কেন? তার কারণ কোরআন 11টা আয়াতে নিজেকে ডিফাইন করেছে। কোরআন কিসের বই? নূরের বই, রিমাইন্ডারের বই, ক্রাইটেরিয়ান, হ্যাঁ, ক্রাইটেরিয়া, জি। মেসেজ, ওয়ার্নিং। কখনো বলেনি যে ইটস এ বুক অফ ল, কখনো বলেনি যে ইটস বুক অফ গভর্নেন্স। হ্যাঁ, জি। রসুল গভর্ন করেছিলেন, সেটাতে আমি আসবো। কিন্তু কোরআন নিজেকে যেই বই বলেছে ওটা হেদায়েতের বই, সুসংবাদের বই, সতর্ককারের বই, রিমাইন্ডারের বই। এরপরে আসুন 26টা আয়াতে কোরআন প্রত্যেকটা নবীর লাইফ মিশন বর্ণনা করেছে। হ্যাঁ, সেটা কি? তুমি মেসেজ পৌঁছানোর মালিক, তুমি একটা গ্ল্যাড টাইডিংস দেবে, উইটনেস হবে, তুমি লোকদেরকে গাইড করবে, মোটামুটি এই। কখনো বলা হয়নি কোরআনের কোনো আয়াতে যে তোমাকে শাসন করার জন্য পাঠানো হলো। রাদার ওই সবগুলো যোগ করলে আমরা যেটা পাই, আবার প্রফাউন্ডলি ডিক্লেয়ার্ড, সূরা কাহফ আয়াত 56। আমরা তো রাসূলদিগকে কেবলমাত্র সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়ে থাকি, কিন্তু যারা অবিশ্বাসী তারা মিথ্যার উপর নির্ভর করে বিতণ্ডা করে। ওই যে আমরা ফালতু বিতর্ক করি, আমি অনেক অনেক আগে বলেছি। আচ্ছা সজল, আমাদের নবীর সংখ্যা তো আমরা জানি না, কিন্তু শুনি 2,24,000 অথবা 1,24,000, এই তো? জি। আপনি একটু বলেন তো কয়জন নবী শাসন করেছিলেন? হাতে গোনা কয়েকজন। ইয়েস। কয়েকজন, জি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইউসুফও একসময় ছিলেন মিনিস্টার। আলাইহিস সালাম, জি। হ্যাঁ, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো? তাহলে বাকিরা কি নবী রাসূল ছিলেন না নাকি? রাসূল না থাকতে পারেন, নবী ছিলেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো শাসক ছিলেন না। উনি তো নবী কুল শিরোমণি। তো তো আমাদের তো হযরত ইয়াকুব, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত জাকারিয়া, কোন নবী এমনকি শাসন হযরত ঈসা করেন? আলাইহিস সালামের মতো অত্যন্ত প্রভাবশালী, হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত প্রভাবশালী, মানে অনেক বড় মাপের নবী। ইয়েস। তো তাহলে আমরা কি পেলাম? একাডেমিক ডিসকাশন করছি আমরা। আমরা পেলাম যে শাসন করাটা নবীত্বের কোনো শর্তই না। ওটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ঘটনা ঘটেছিল। জি, হ্যাঁ, উনারা আচ্ছা আমাদের বাংলায় আসেন। চিন্তা করেন, বাংলা সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি মুসলিম প্রধান প্রদেশ। হ্যাঁ, সারা ভারতের 39% মুসলিম বাংলায় বাস করে চিরকাল আগে থেকে। এই বাংলাকে মুসলিম মেজরিটি কারা করল? প্রচারকের, রাইট? জি, এই প্রচারকদের মধ্যে অনেকে ছিলেন রোবাস্ট সোলজার্স, মাইটি সোলজার্স। যেমন ধরুন সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, উনি জি, যুদ্ধ করে, উনাদের মধ্যে অনেকে যুদ্ধ করে জিতেছিলেন অত্যাচারী শাসকের উপর। হযরত শাহজালাল পরাজিত করেছিলেন রাজা গৌরগোবিন্দকে। রাজশাহীতে আসেন জি, হযরত শাহ মখদুম রূপোশ, উনি উনি ক্ষিপ্ত হয়ে যুদ্ধ করেছিলেন। অংশদেব নামে একটা রাজা ছিল, সে আবার মা কালীর ভক্ত ছিল। সে শাহ তুরকান নামে এক ইসলাম প্রচারক এবং তার মানে সমর্থকদেরকে একসাথে এনে কালী দেবীর জি, সামনে বলি দেয়, মেরে ফেলে, মানে খড়গ দিয়ে। ওই জন্য হযরত শাহ মখদুম তাকে যুদ্ধ করে তাকে পরাজিত করেন। আমাকে একটা নামও আমি পাইনি যে আমাদের কোন প্রচারক যুদ্ধে বিজয়ী হয়ে নিজেই রাজা হয়ে বসছিলেন। আরে রাজা হয়ে বসলে তো উনার ইসলাম প্রচারের সুবিধা হতো, পাওয়ার থাকতো। কেউ জি, বসেননি কেন? উনারা জানেন যে Islam didn't come to create an Islamic state. It came to create a state of Islam. জি। এটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে এসছে। যাই হোক, এখন দেখা যাক আমরা মানে তার আগে আমি আচ্ছা, শারিয়া শব্দটা কোরআনে আছে মাত্র ৩ জায়গায়। সূরা ১৩, জাসিয়া ১৮ আর সূরা মায়েদা ৬৮। এখানে আমি একটু ক্লারিফিকেশন দিতে চাচ্ছি। মানে আমার একটা জিনিস এখানে বলার আছে, সেটা হলো আজকে আপনার আলোচনা থেকে আমার মধ্যে একটা নতুন উপলব্ধি আসছে। হুম, মানে হুম। আমি নিজেও কিন্তু এইভাবে এর আগে কখনো চিন্তা করিনি যে কোরআন আসলে রাষ্ট্র পরিচালনার বই না। কোরআন কোথাও নিজেকে রাষ্ট্র পরিচালনার বই বলেনি। কোরআন আসলেও ইয়েস। মানে আমার এই উপলব্ধিটি এইমাত্রই আপনার এই আলোচনা থেকে আসছে। যে কোরআন কোন রাজনীতির বই না। কোরআন নিজেকে নূর বলছে, কোরআন নিজেকে ইয়াপ, ফুরকান বলছে, মানে ক্রাইটেরিয়া, স্ট্যান্ডার্ড বলছে। রিমাইন্ডার। সবকিছু বলছে, কিন্তু কোরআন নিজেকে সংবিধান বলেনি, বা নো, অন্যান্য যে আসমানি কিতাবগুলো সেগুলো রাষ্ট্র পরিচালনার জন্য আসেনি, এবং সেই আসমানি কিতাব যে নবীরা নিয়ে আসছে তারাও কিন্তু সেই কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি, কোন না, রাজনৈতিক না। উদ্যোগ নেয়নি।
না। জি, এটা একটা দারুণ উপলব্ধি। মানে এই জিনিসটা আমি আপনার কাছ থেকে আজকে নতুন করে রিয়ালাইজ করলাম যে হ্যাঁ, এবং সেক্ষেত্রে অনেক কিছুই ব্যাখ্যা করা আমাদের জন্য সহজ হবে। আর আমাদের দেশে যে আপনি আ আ আমাদের পীরদের কথা বললেন, হ্যাঁ, আমাদের দেশে ইসলাম আসছে কিন্তু মূলত সুফিদের হাত ধরে। সুফিরাই আমাদের দেশে ধর্ম প্রচার করছেন। হ্যাঁ, ধর্ম প্রচারের ক্ষেত্রে উনারা যখন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, তখন আত্মরক্ষার্থে উনারা শক্তি প্রয়োগ করেছেন, অশুভ শক্তির বিরুদ্ধে উনারা লড়াই করেছেন, এ কথা সত্যি। কিন্তু মানুষ সুফিদের কাছ থেকে ধর্ম গ্রহণ করেছে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে। কারণ স্বতঃস্ফূর্ততা যেকোনো জিনিসের সবচেয়ে বড় শক্তি। যেমন দেখুন আমাদের এই যে আজকে আপনারা আমাদের আলোচনাটা যারা শুনছেন, হয়তো ৭০০ জন মানুষ আমাদের এই আলোচনাটা শুনছেন। ২ টা প্ল্যাটফর্ম মিলিয়ে, পরে আরো অনেকে শুনবেন। কিন্তু এই শোনাটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। যে কথাটা আমাদের হাসান মাহমুদ ভাই শুরুতেই বললেন যে, আমরা ডাক পিয়নের মতো আপনার কাছে চিঠিটা দিয়ে গেলাম। আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, চাইলে খাম না খুলে ফেলে দিতে পারেন। এটা আপনার ব্যাপার। সো তার মানে কি আপনি আপনার গ্রহণ করা বা বর্জন করা সেটা একটা স্বতঃস্ফূর্ততা আসে। তা আমি যখন তার মানে ধর্মটা আমাকে জোর করে যদি আমার কাছে চাপিয়ে দেওয়া হয়, সেটা যদি সত্য ধর্মও হয়, তাহলে সেখানে তো আর ওই স্বতঃস্ফূর্ততা থাকলো না। সেখানে আমার গ্রহণ করা, আমার বর্জন করার যদি অপশনই না থাকে, তাহলে আমার গ্রহণ করাটা তো আর আসলে গ্রহণযোগ্য হলো না। মানে আপনি আমাকে যদি বন্দুক তাক করে বলেন, হ্যাঁ, সেটা হয়তো আমি এমনিতেই গ্রহণ করতাম। কিন্তু সেটার মধ্যে যদি আমাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করার যদি সুযোগ দেয়া না হয়, তাহলে তো আর সেটা গ্রহণ করা গ্রহণযোগ্য হলো না। তো আমাদের দেশে সুফিরা যখন ধর্ম প্রচার করতে আসছে, উনারা তো আমাদের এই অঞ্চলের মানুষের ভাষাও জানতো না। আর আমাদের এই অঞ্চলের মানুষও সুফিদের ভাষা জানতো না। আরবি, ফার্সি কোনটাই জানতো না। কিন্তু মানুষ আসলে এই ইসলাম ধর্ম গ্রহণ করছে হচ্ছে সুফিদের আচরণ দেখে। উনাদের মধ্যে যে আখলাকটা দেখছে, উনাদের যে ইয়েস। বিহেভিয়ারটা দেখছে, সেটা দেখে মানুষ চিন্তা করছে যে হ্যাঁ, এটার নাম যদি ইসলাম হয়, তাহলে আমরা ইসলাম গ্রহণ করলাম। কিন্তু কথাটা হচ্ছে আমরা যখন আরেকজনকে জোর করে বাধ্য করব, সেটা যত ভালো কিছুই হোক, আমি কাউকে যদি বন্দুক ধরে ভাতও খাওয়াই, মানে ভালো খাবার দিলাম, কিন্তু তাকে যদি আমি বলি যে তোমাকে এখন খেতে হবে, নাহলে আমি তোমাকে গুলি করে দিব। সে হয়তো এমনিই খাইতো। কিন্তু এটা কেমন খাওয়া হলো? বা এটা কেমন খাওয়ানো হলো? কথাটা হচ্ছে যেটা এই ২ টা জিনিস আমি মানে আমার একটা নতুন উপলব্ধি তৈরি হলো আপনার আলোচনা থেকে, যে আমাদের সুফিরাও কিন্তু রাজনৈতিকভাবে মানুষকে ধর্ম গ্রহণে বাধ্য করেননি, এবং সেটা আসলে ধর্মের মূল উদ্দেশ্যও না। না। অন্যান্য ধর্মগ্রন্থ এবং এমনকি কোরআন নিজেও সেটাকে রাষ্ট্র পরিচালনার কোনো বই হিসাবে কোথাও উল্লেখ করেনি। না। সেটা আমাদের জন্য আমরা ভালো মানুষ হওয়ার জন্য, একটা ভালো সমাজ গঠনের জন্য, এখন একটা ভালো রাষ্ট্রের জন্য একটা ভালো সমাজ, সেটা গুরুত্বপূর্ণ। যে সমাজটা ভালো, সেই সমাজে, যেমন ধরেন আমরা যদি কানাডার সাথে যদি আমরা বাংলাদেশের তুলনা করি বা ভারতের সাথে তুলনা করি, তাহলে রাষ্ট্র হিসাবে কোন রাষ্ট্র সফল হবে সেটা নির্ভর করতেছে সমাজ হিসাবে কোন সমাজটা ভালো সমাজ। সেই সামাজিক রীতিনীতির উপরে সেটা নির্ভর করে। কোরআন বা ধর্ম আমাদেরকে একটা ভালো সমাজ গঠনে ১ম এ হেল্প করবে। একটা ভালো আপনি আপনাকে একটু ইন্টারাপ্ট করি জি, আপনারই কথা দিয়ে। আমি জি, আবার শুনতে চাই। জি, আপনি ডক্টর হাসান আসকারীর ওই রিসার্চ এর কথাটা বলেছিলেন। জি, জি, হ্যাঁ, জি, ওই জি, যে জি। জর্জটাউন ইউনিভার্সিটির ডক্টর জর্জটাউন হাসান, হ্যাঁ, ইউনিভার্সিটি। জি। আরেকবার বলেন তো আমি শুনি, দর্শকরাও শুনুক। আচ্ছা, ডক্টর হোসেন আসকার উনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর। তো ইসলাম সিটি। জি, জি, জি। হুম। ইসলাম সিটি। তো উনি একটা রিসার্চ করছেন, খুব হেক্টিক রিসার্চ। উনি বলছে যে এই যে ইসলামের যে মূলনীতি, যে সমাজে চর্চা করা উচিত, সেটার উপরে উনি কয়েকটা মানে প্রত্যেকটা দেশের উপরে গবেষণা করে, দেশের সামাজিক অবস্থা আরকি। এটা রাজনৈতিক না। কারণ রাজনীতি তো মানে হচ্ছে সংবিধান, সেটা আমরা কপি পেস্ট করে অমুক জায়গা থেকে অনেক ভালো, ভালো কথা এক জায়গায় লিখে রাখতে পারি। কিন্তু সমাজে মানুষ যে চর্চা করে, যে নীতি নৈতিকতা চর্চা করে, সেইটার ভিত্তিতে উনি বললেন যে সবচেয়ে বেশি ধর্মচর্চা, মানে ইসলাম ধর্ম যদি চর্চা হয়, মানে ইসলামের যে নীতি আদর্শ সেইটার চর্চা হয় অমুসলিম দেশে। যেমন আপনার ডেনমার্ক, লুক্সেমবার্গ, এইসব দেশে সবচেয়ে বেশি চর্চা হয়। যেটা আমাদেরকে কোরআন এবং হাদিসে আমাদেরকে যেই জিনিসগুলো চর্চা করতে বলছে। আর মুসলিম দেশগুলোতে সেই সব নীতি নৈতিকতার চর্চা নাই। আমরা আছি, দাড়ি নিয়ে আসি, আমরা ছোট করা নিয়ে আসি। এরকম, কিন্তু এগুলার সাথে আসলে সামাজিক রীতিনীতির তো সম্পর্ক নাই। মানে আপনি যদি সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেন, যেমন ধরেন একজন মানুষ চুলকে স্পাইক করে রাখবে, এদিক দিয়ে সিঁথি করবে না, এদিক দিয়ে সিঁথি করবে, তাতে যেমন আরেকজনের কিছুই যায় আসে না। ঠিক এই একই রকম ভাবে একজন মানুষের দাড়ি কত লম্বা রাখলো, মোছ কত ছোট রাখলো, তাতে সমাজে আরেকজনের কিছুই যায় আসে না। মানে এগুলাকে কোনো সময় সামাজিক কার্যক্রম হিসেবে গণ্যই করা হয় না, বিবেচনাই করা হয় না। কিন্তু এসব নিয়ে আমি দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়লাম না ৫০ ওয়াক্ত নামাজ পড়লাম, আমি ৩০ দিন রোজা রাখলাম না ৩০০ দিন রোজা রাখলাম, তাতে সমাজের আমার প্রতিবেশীর কিছুই যায় আসে না। মানে এটার সাথে আমার ভালো মানুষ হওয়া, খারাপ মানুষ হওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু এসব রাইট। নিয়ে হচ্ছে আমাদের আয়োজনটা বেশি। কিন্তু যেই কথাগুলো কিতাবুল আদাব আছে, বুখারী শরীফে, সব হাদিসের কিতাবে প্রতিবেশীর অধিকার নিয়ে যে কথাগুলো বলা আছে, সেগুলোর মধ্যে আমরা আমরা নাই আরকি। আমরা আরেকজনের বাড়ির সামনে ময়লা ফেলে দিচ্ছি।
এটা চিন্তা করি না যে ভাই তার তো অসুবিধা হতে পারে, এটাও আমার বাড়ির মতোই। সো কিন্তু সেই জিনিসগুলা বরং অন্যান্য অমুসলিম দেশগুলোতে বেশি চর্চা হয়, যে কারণে আমরা মাইগ্রেট করতে চাই। এই যে আমরা বাংলাদেশ থেকে আমেরিকায় আসলাম, কিন্তু আমেরিকা থেকে কয়জন বাংলাদেশ যেতে চায়, কয়জন বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য আবেদন করছে, কয়জন আফগানিস্তানের গ্রিন কার্ডের জন্য আবেদন করছে, কিন্তু আফগানিস্তানের মানুষ কিন্তু আমেরিকায় আসতেছে, কানাডায় আসতেছে কেন? কারণ এটা ভালো সমাজ, এটা ভালো রাষ্ট্র। তো ভালো রাষ্ট্রের মূলনীতি যেটা, সেটাই আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা Yeah, দেয়। yeah. সো সেটা, জি, দারুণ। তো ঠিক Thank you. ঠিক আছে যে আমরা আজকে একটু লম্বা করব, কারণ আমি আপনার সময় বেশি একটু নিয়ে নিয়েছি। তো আপনি আপনারটা অবশ্যই শেষ করুন। না, হ্যাঁ, আপনার ওই কথাগুলো দরকার ছিল। দরকার ছিল। জি, হ্যাঁ। তো আ আমি জানি না কেন অনেক আলেম বলেন যে কোরআনে ৫০০ টা আইনের আয়াত আছে। আমি জানি না কেন বলেন। আমি তো ৪-৫ টা আইন দেখি আর বাকিগুলো দেখি উপদেশ। উপদেশ, জি, উপদেশের মানে কি? ওইটাই শারিয়া, ওইটাই বিধান। সেইটা আসবে ফিকহ। ফিকহ মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানুষের উপলব্ধি, আলেমদের। আলেমদের উপলব্ধি, আলেমরা আইন বানাবেন। কাজেই ওই যে সূরা বাকারা ৪২, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, সত্য গোপন করো না। ওটা তো আইন নয়। যে ৫০০ টা আমাদের খোকন ভাই একটা ইয়ে দিয়েছেন যে, হ্যাঁ, জি, হোসেন আসকারের ওই রিপোর্টে উনি নিউজিল্যান্ডকে ১ নম্বরে রাখছেন। মানে ভেরি কোরআনের গুড। যে নৈতিক বিধান মেনে চলা বা কোরআন এবং হাদিসে যে নৈতিক নির্দেশনাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো মেনে চলার দিক থেকে নিউজিল্যান্ড হচ্ছে ১ নাম্বার। এবং সেটা আমরা দেখতেছিও যে নিউজিল্যান্ড অত্যন্ত শান্তিপূর্ণ একটা দেশ। তারা এমনকি বিশ্ব রাজনীতিতেও নাই। মানে কোনো ইয়া চিন্তা না। করে। জি, অত্যন্ত, মানে অত্যন্ত শান্তি। শান্তিপূর্ণ। হ্যাঁ, শান্তি যদি ইসলাম হয় তো নিউজিল্যান্ড তো ইসলামী কান্ট্রি তাহলে। জি, 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 মূল্যবোধের দিক দিয়ে। মূল্যবোধের আচ্ছা দিক যাই থেকে। হোক। তো আমি বলেছিলাম যে কোরআনের শারিয়া শব্দটা আছে ৩ জায়গায়। আশ-শূরা ১৩, জাসিয়া ১৮ আর মাইদা ৪৮। আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রত্যেককে একটা করে শারিয়া দিলাম। এখন শারিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বালুর উপর দিয়ে যখন পশুরা স্পেশালি ক্যামেল, উট যখন পানির কাছে যায়, সেই যে বালুর উপর রাস্তাটা তৈরি হয়, পায়ের ছাপে সেটা। তো মরুভূমিতে সজল, আমি তো মরুভূমিতে ছিলাম বহু বছর। মরুভূমিতে পানির কাছে যাওয়া মানে হচ্ছে জীবনের কাছে যাওয়া। এটা শাব্দিক অর্থ। কোরআনের স্পিরিচুয়াল আধ্যাত্মিক অর্থ হচ্ছে যে, যে পথে গেলে আমরা নাজাত পাবো। এইজন্য আপনি দেখবেন বহু, বহু ট্রান্সলেশনে এই আয়াতগুলোর ট্রান্সলেশনে আলেমরা দি ওয়ে ব্যবহার করেছেন যে, "I am giving you the way, one way, path." তো রাষ্ট্রীয় আইনের, পলিটিক্যাল রাষ্ট্রীয় আইনের আরবি শব্দ হচ্ছে কানুন। আল্লাহ তো কানুন শব্দটা সারা কোরআনে কোথাও নাই। জি, তা আল্লাহ যে বললেন যে, "আমি তোমাদেরকে সারিয়া দিলাম।" আল্লাহ তো বলতে পারতেন যে, "আমি তোমাদেরকে কানুন দিলাম।" জি, কাজেই আল্লাহ কোরআনকে আমাদেরকে পলিটিক্যাল গভর্নেন্স কথা বলেনইনি কোথাও। হ্যাঁ, হুম, একটা ইসলাম বেসড পলিটিক্যাল রাষ্ট্র বানানোর কথা কোরআনের উদ্দেশ্যই ছিল না। আল্লাহ যদি চাইতেন তো বলতেই পারতেন যে, "শুয়োরের মাংস তো হারাম করা হলো।" আছে না কোরআনে? জি, 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 এইজন্যই আমাদের ৫ ইমামেরা খলিফা আমন্ত্রণ করেছিলেন হযরত আল মনসুর, ইমাম আবু হানিফাকে আমন্ত্রণ করেছিলেন চিফ জাস্টিস হওয়ার জন্য। উনি ডিনাই করেছিলেন। কেননা পলিটিক্যাল পাওয়ারকে হেল্প করা হবে তাহলে। উনার হুম, উপর যে কি অত্যাচার করা হয়েছিল প্রত্যেকটা ইমামের উপর, মানে কতটা অত্যাচার করা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে দুর্ভাগা ছিলেন ইমাম আবু হানিফা। উনাকে জি, এই জেলখানার মধ্যে পিটিয়ে হাড্ডি ভেঙে আল্টিমেটলি বিষ দিয়ে জেলখানার ভেতরেই হত্যা করা। পৃথিবীতে ৩ জন দার্শনিককে কিংবা নেতাকে আ হত্যা করা হয় জেলখানার ভেতর। তার মধ্যে ২ জনই মুসলিম। একজন ইমাম আবু হানিফা, একজন ইমাম তাইমিয়া, আরেকজন সক্রেটিস। জি। আর ইমাম হাম্বলের উপর যে কি অত্যাচার হয়েছে। যাই হোক, এইজন্য এই যে দেখবেন যে দা ওয়ে ব্যবহার করা হয়েছে। যারা লেখে যে আমাকে আল্লাহ আরেকটা লাইন আমি বলতে চাই এখানে। আমাদের হুম, হুম, এই ওয়াজে আমাদের বিভিন্ন আলেমরা ইমাম আবু হানিফা সম্পর্কে যেসব গল্প বলে বেড়ায়, এগুলো বেশিরভাগই মিথ্যা। এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। এই যে ইমাম আবু হানিফা সম্পর্কে বিভিন্ন কথা বলে বেড়ায় বা ওনারা নিজেদেরকে হানাফি আলেম মনে করে, এবং আমরা মনে করি যে ওনারা যেগুলো বলতেছে এগুলো ইমাম আবু হানিফার কথা, এগুলো ইমাম আবু হানিফার কথা না। আপনি যদি ইমাম আবু হানিফার বই পড়েন, আপনি তাজ্জব হয়ে যাবেন যে এই আমাদের বড়, বড় হানাফি আলেমরা ইমাম আবু হানিফার বই পড়েনি। ওনাদের মন গড়া কথা বলে সেগুলোকে ওনারা নিজেদেরকে হানাফি আলেম দাবি করে, তাই আমরা মনে করি এগুলো ইমাম আবু হানিফার বই থেকে বলতেছে। ইমাম আবু হানিফার বই থেকে এগুলো বলেনি। ইমাম আবু হানিফা অনেক ভালো, ভালো কথা বলে গেছেন। এবং ইমাম আবু হানিফা যে কথাগুলো বলে গেছে তার বেশিরভাগ আমরা বলতেছি। কিন্তু ভেরি ওনারা গুড। ইমাম আবু হানিফা বই পড়েনি। আমি সুযোগ পেলে সেটার উপরে কিছু আলোচনা হয়তো পরে করব। জি, প্লিজ। হ্যাঁ, এখন ইসলামিক স্কলাররা, অনেক ইসলামিক স্কলার ওই বয়ানকে ক্রিটিসাইজ করেছেন, বর্জন করেছেন। এইটা তার মধ্যে একটা,
এটার 507 পৃষ্ঠায় ডক্টর হাশিম কামালি বলেছেন যে যুদ্ধ করে সারা দুনিয়া জয় করে ফেলবো, এটা তখনও যথার্থ ছিল না, এটা এখনো যথার্থ নয়। এখানে এটা ডক্টর মীর ওয়ালিউল্লাহর বই, মুসলিম জুরিসপ্রুডেন্স এন্ড দ্য কোরানিক ল অফ ক্রাইমস। এটাতে উনিও একই কথা বলেছেন যে এটা মানে উনি দুঃখ করেছেন যে একটা আয়াত দিয়ে কোরআনের এত বেশি ভালো ভালো আয়াতকে ইয়ে করা হলো, মানে বাতিল করে দেওয়া হলো, এটা কেমন কথা? পপুলারলি নোন অ্যাজ দ্য আয়া অফ সাইফ, তলোয়ারের আয়াত, তওবা 29। এটাকে জিহাদকে লফুল ফর মুসলিমস এন্ড সেফ টু বি রেসপন্সিবল টু রিপিল, বাতিল করে দেওয়া হলো বলা হয় 124 ভার্সেস অফ দ্য কোরআন, মানে মূল্যবোধের আয়াতকে। এমনকি দেয়ার ইজ নো সূরা বাকারা 256 যে ধর্মে জবরদস্তি নেই, সেটাকেও বাতিল করে দেওয়া হলো। কাজেই আলেমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই যে দ্য ইসলামিক রুটস অফ ডেমোক্রেটিক প্লুরালিজম, ডক্টর সাচেদিনা, মানে খুব ভালো পণ্ডিত, উনিও এটার 48 পৃষ্ঠায় এটাকে বর্জন করেছেন। তো তাহলে আমরা দেখছি, ও সুফিদেরকে বাদ দিব কেন? সজল, সুফি সারিয়া, সুফি, আচ্ছা, কোথায় ইসলামিক স্টেট, কোথায় পলিটিক্যাল সারিয়া ল? কোথাও নাই। আমাদের হজের পরে যে সবচেয়ে বেশি গণজমায়েত হয় মুসলিমদের ধর্মের জন্য, সেটা তো আমাদের তবলিগ জামাত। ওরা কি রাষ্ট্রীয় সারিয়া আইন, ইসলামিক স্টেটে আগ্রহী? না, ওরা কিছুই বলে না। ওরা আধ্যাত্মিক সারিয়া নিয়ে আছে। এবং এই আধ্যাত্মিকতার মাধ্যমেই কিন্তু আসলে ইসলামটা সম্প্রসারিত হয়েছে। তো যেমন তাবলিগ জামাতের একটা বড় কন্ট্রিবিউশন আছে ইসলাম প্রচারে, অবশ্যই, এবং আমাদের সুফিদের মাধ্যমে আসছে। সুফিদের মাধ্যমে ইসলাম অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, বাংলায় যে সুফিরা যে বেঙ্গল মেজরিটি করে ফেললেন, কিংবা সারা ভারতে, কোথাও কি 100-150 মানে বছর আগে কাফের কাউকে বলা হয়েছে মুরতাদ, মেরে ফেলো? নো, নেভার। ব্যভিচার করেছে, পাথর দিয়ে মেরে ফেলো? নো, নেভার। আচ্ছা, এখন আমি আসব, আপনারা গুগল করেন পৃথিবীর সর্ববৃহৎ ইসলামী সংগঠন কোনটা? নাহদাতুল উলামা, আলেম ওলামারা প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, 2 বছর আগে তার সদস্য ছিল 9.5 কোটি, তার মানে এখন 10 কোটি। বাংলাদেশের পুরো জনসংখ্যার অর্ধেকেরও বেশি তার সদস্য সংখ্যা ফর্মাল। আলেমরা যে বানিয়েছেন, এখানে একটা কথা বলি দর্শকদেরকে, যে দেখেন আলেমরা দুই দিকে আছেন, কাজেই আমাদের স্বাধীনতা আছে যে কোনো একটা দিকে যাওয়ার। এখন এই দুটো মত সাংঘর্ষিক, কিন্তু তাই বলে আমরা যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ি। বাংলাদেশে খুব বাজে একটা অভ্যাস গ্রো করেছে রিসেন্টলি, খোঁচা মারা, অপমান করা, ইনসাল্ট করা। নো, আপনি বিশুদ্ধ মন না হলে আপনি একটা একাডেমিক রিসার্চ করতে পারবেন না। তো এখন আমি আপনাকে নাহদাতুল উলামা, পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক অর্গানাইজেশন, আলেম ওলামাদের প্রতিষ্ঠিত, ওনাদের একটা বই আছে, আপনি প্লিজ সজল ওই কভারটা ইয়েতে দেখাবেন। আচ্ছা, হ্যাঁ, এই যে সেই বই, এই যে এত মোটা বই আপনারা দেখতে পাচ্ছেন। জি জি জি, এটা হচ্ছে দ্য ইলুশন অফ অ্যান ইসলামিক স্টেট, মানে বাংলায় ভ্রান্তি। জি। তো আমি আমার জীবন নিয়ে যা পেরেছি করেছি। এখন পরের প্রজন্মর কাছে আমার আশা যে তারা, ওই যে শুরুতে বলেছিলাম একটা ইভেন্টে, যে চাঁদে আমাদের পৃথিবীর চারদিকে এইভাবে ঘুরে যে একটাই মুখ এদিকে আমাদের দিকে ধরা থাকে। তো চাঁদের যদি আপনি সিদ্ধান্ত নিতে যান, তো চাঁদের ওই পৃষ্ঠাটাও তো দেখতে হবে। জি জি জি, ঠিক তেমনি এই যে বইটা পৃষ্ঠা ধরা আছে, প্রজন্মকে বলি যে আপনারা একটু কৌতূহলী হন, একটু পড়ে দেখেন তো ওই আলেমদের কি বলার আছে, কেন ওনারা ইসলামিক রাষ্ট্রকে বিভ্রান্ত বলছেন, ইসলামী রাষ্ট্রের বিভ্রান্তি। হ্যাঁ, এটা আপনারা রিসার্চ করলেই পেয়ে যাবেন। এখন তো গুগল, হ্যাঁ, প্রাইমারি সোর্স হিসেবে গুগল ইজ গুড, কিন্তু আলটিমেটলি বই পেতে হবে, বইটা আমাজনে পাওয়া যায়। তো শেষ কথা, তাহলে আমরা দেখলাম আপনি যে নামটা দিয়েছেন, চমৎকার নাম, কোরআনের শারিয়া নৈতিক নাকি আধ্যাত্মিক, নৈতিক না রাজনৈতিক? আমাদের এই অনুষ্ঠানে আমরা দলিলে পেলাম কোরআনের শারিয়া নৈতিক এবং আধ্যাত্মিক, রাজনৈতিক নহে। আমরা আরো একটা জিনিস পেলাম, সেটা আমরা দেখলাম কিছু মানুষ
তাদের কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে যা কোরআনে প্রচন্ডভাবে নিষেধ করা আছে সূরা ইমরান আয়াত ৭৮। যাই জি, হোক, সমাজ চালানোর জন্য ধর্মগুরু আলেমদের ধর্ম ব্যাখ্যার অধিকার থাকে, শর্ত শুধু একটাই, কল্যাণ নিয়ে আসবেন। কল্যাণ। জি, আগেও জি, হ্যাঁ, আগেও বলেছি যে কিছুটা হয়েছে, আরো অনেক কাজ বাকি। জি। পরের প্রজন্ম যেন সেটা করে। ওভার টু ইউ সজল, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আর আমরা আগামী পর্বে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো আপনার কাছে, সেটা হচ্ছে দাসপ্রথা নিয়ে। কারণ এই নিয়ে আমাদেরকে প্রচুর প্রশ্নের মুখোমুখি হতে হয় যে কোরআনে তো দাসপ্রথার কথা আছে। সো তাহলে এই যে স্লেভারি সেটা নিয়ে এখন আমাদেরকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেকে এই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন, অনেকে আবার আ এ বিষয়ে আবার সেই ব্যাখ্যারও আবার আ বিরোধিতা আছে, ভিন্ন মত আছে। যাই ধন্যবাদ। হোক সে বিষয়টা নিয়ে আমরা একটু আগামী পর্বে তাহলে আলোচনা আমি কি করব। দেখাবো? আমি দেখাবো কোরআনে দাসপ্রথা উচ্ছেদের একটা সমীকরণ দেওয়া আছে। আমি জানি না কেন ওটা আমাদের নজরে পড়ে না। আমি ওটা দেখাবো। ধন্যবাদ।